আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। বন্ধুরা, আমার খালাম্মা হজ করতে যাবে, উমরা হজ। তো এই যে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম খালাম্মাকে প্লেনে উঠাই দেওয়ার জন্য, মানে এগিয়ে দিয়ে আসবো। তো এই জন্য চলে আসছি। এই যে দেখেন এয়ারপোর্টে ঢুকলাম, এই যে হাঁটতেছি। আমার সাথে আমার এক কলিগ আছে, অফিসের কলিগকে নিয়ে আসছি। ওই যে কলিগ আছে, দেখাবো না। এই যে হাঁটতেছে আমার সাথে, কলিগ নিয়ে আসছি। আরে বলছি যে চলেন আমরা যাই। তো অফিস থেকে বেরিয়ে আমি আর আমার কলিগে একসাথে এয়ারপোর্টে ঢুকলাম। এই যে তো এয়ারপোর্টে যাব, আমার বন্ধুদের সাথে শেয়ার করব না, এটা তো হয় না। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম, সাথে আমার অফিসের কলিগও আছে। দুইজনে মিলে হাঁটতেছি, আর ওনারা আর একটু পরে আসবেন, রাস্তায় আছে। তা আমরা আগে আগে এসে পড়ছি, এসে ওখানে বসবো, বসার ব্যবস্থা আছে, তো ওখানে বসবো। গাড়ির জন্য কিছুই বলতে পারি না, এত আওয়াজ আসে। তো আগের বার যখন আসছিলাম আরও সুন্দর ছিল, অনেক লাইটিং করা ছিল, অনেক ভালো ছিল। তো অনেক ভাইয়েরা, মানে যারা যাবে ব্যাগ ট্যাগ নিয়ে আসছে, অনেক ভাইয়েরা কান্না করতেছে। মানে দেখলাম দৃশ্যগুলার, ওপরে গেলে দেখাবো না। অনেক এই যে দেখেন, অনেকেই মনে করেন ভিতরে যাইতেছে, যে আবার কেউ আসতেছে। অনেকে যারা আসতেছে তাদের তো খুশির খবর, আর যারা চলে যাচ্ছে তাদের তো হচ্ছে দুঃখের খবর। কেউ কান্না করে, এটাই দুনিয়ার নিয়ম। কেউ আসে, কেউ যায়, সবাই। এই যে দেখেন বন্ধুরা, এই যে আমার বান্ধবী আর আমি, বান্ধবী বলতে আমার কলিগ অফিসের, ও আর আমি একসাথে হাসাহাসি করতেছি যে ভিডিওটা না করলে তো হয় না। বাবা বললো চল ভিডিও কর। ওইটা হলো আমার ম্যাডাম একসাথে আমরা চাকরি করি। তো দুইজনে গেলাম আর কি, খালাম্মার আগুয়াই দিতে গেছিলাম। তো আমি ম্যাডামকে বললাম যে আপা চলেন যাই আমরা দুজনে। তো আপাও আমার সাথে গেল, আমিও আপার সাথে গেলাম। দুজনে গল্প করতে করতে দেখেন কত আনন্দ পাইছি। গল্প করতে করতে মনে করেন দুজনে হাঁটতেছি। তো ভিডিও করবো না, এটা তো হয় না। আর আমার খালাম্মা হজে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন তার হজ আল্লাহ পবিত্র করে ভালো রাখে, ভালোভাবে যেন করে আসতে পারে। সবাই দোয়া করবেন। শুধু আমার খালাম্মা না, সাথে অনেক লোক যাইতেছে, আরও গ্রুপ আছে, প্রায় 12-14 জনের একটা গ্রুপ। তো গ্রাম থেকে আসছে, তো গাড়ি নিয়ে আসছে একবারে। তো খুব ভালো লাগছে। এই যে দেখেন এয়ারপোর্টের ভিতরে, আর দেখেন আমরা দুজনে ভিডিও করি, আর কথা বলতে বলতে দুজনে এয়ারপোর্টের দিকে যাইতেছি। অনেক মানুষ। আর এই সময়টা ছিল বিকালের রোদের জন্য তাকাইতে পারি না। যে আমার কলিগ হাঁটতেছে, দেখেন অনেক ভালো লাগছে। মাঝে মাঝে এরকম দুজনে বেরোইলে দুজনে হাসাহাসি করি, খুব ভালো লাগে। তো ঘুরে ঘুরে দেখাবো, চলেন উপরে যাব। খুব ভালো লাগতেছে যে উপরে দেখাবো। আর এটা দেখাইলাম, জাস্ট ঢুকতেছিলাম এয়ারপোর্টের ভিতরে, এটার ভিডিও এটা। তো আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো হয়েছে, খুব সুন্দর। আর এয়ারপোর্ট বলে তো কথা, যত আমাদের বিদেশিওয়ালারা আছে সবাই আসে। রেডমিটের যোদ্ধা যারা আছে তাদেরকে হাজার সালাম। তো ওই যে ম্যাডাম উপরের দিকে উঠতেছে। তো এই যে দেখেন আমরা উপরের লেভেলে উঠতেছি, দোতলায় যাব এয়ারপোর্টের। যে অনেক মানুষ আসা যাওয়া করতেছে, কেউ লোক আসতেছে খুব আনন্দ পায়, সাথে নিতেছে। আবার কেউ কান্না করতেছে, কেউ মন খারাপ করে আসছে, ব্যাগ গুছাইতেছে। এইভাবে অনেক দেখলাম, দেখতে দেখতে উঠতেছিলাম। তো অবশেষে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। তো অনেকেই আসা যাওয়ার মধ্যে আছে, আমরাও উঠতেছি উপরে, আমাদের সময় আরও বাকি আছে। এই যে আমার কলিগ সামনে গেছে, উনি আগে যাইতেছে। তো এই যে দেখেন কত পরিমাণে রোদ,
হ্যাঁ, এখনও রোদ কমে না, প্রায় তো 5টার কাছাকাছি বাজে। তো রোদ, প্রচণ্ড রোদ, 5টার উপরে বাজে, তারপরও রোদ মনে করেন তাকাইতে পারি না, এত রোদ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন, একদম ভিতরে আইসা পড়ছি, কাছাকাছি আইসা পড়ছি, খুব ভালো লাগতেছে। এই যে আমার কলিগ দাঁড়াইছে, কোন দিকটা ঢুকবে, কত নম্বর গেটে ওর মা আসবে, খালাম্মা আসবে, বা কত নম্বর গেট দিয়ে আমরা যাব, ওটি ও আস্তে আস্তে হাঁটে আর আমাকে জিজ্ঞেস করতেছে। আমি বললাম যে আগে যে ভিতরে বসি, ওনারা ভিতরে ঢুকবে 6টায়, হবে বাজে 5টা, আপনাদের 1 ঘন্টা এখানে কাটাইতে হবে। এই জন্য ওনাকে বললাম যে আপা চলেন আমরা একটা জায়গায় গিয়ে বসি। তো উনি যে ওনাদেরকে ফোন দিতেছে, হাজিদেরকে, হাজিরা যে দেখেন অনেক মেয়েরা বসে আছে, বাবা মনে আসবে, এই মেয়েটার বাবা আসবে। তো আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে থাকলাম যে দিক দিয়ে যাওয়া যায়, বা যে গেটেই আসুক ফোন দিলে আমরা আবার ওই গেটে চলে যাব। তো এই দেখেন আমি ভিডিও করতে করতে আসছি, এই যে দেখেন কত লোক, কী পরিমাণ লোক বন্ধুরা, একটু পরে দেখাই দিচ্ছি আমি। প্রচুর পরিমাণ লোক, এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণে লোক। এই যে দেখেন আমি আর আপায় এই যে এয়ারপোর্টের উপরে দোতলায় দাঁড়িয়ে আছি, প্রচুর লোক, গাড়ি আসতেছে, সিএনজি আসতেছে, কেউ কান্না করতেছে, কেউ আবার বসে আছে, কেউ আবার দেরি করে যাবে, কারো ফ্লাইট আবার একটু দেরি হয়ে গেছে। এই দৃশ্যগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। খুব ভালো লাগছে, আসলে খুব ভালো লাগছে। আর যেহেতু একজন ভালো মানুষ হজে যাবে, ওমরা হজ করতে যাবেন, ওনাদের 14-15 জনের একটা দল, তো ওনাদেরকে দেখতে খুব ভালো লাগতেছিল। আর ওনাদেরকে আমরা এসে দেখছি, খুব ভালো লাগছে, ওনারা আমাদেরকে খুব সম্মান করছেন, ওনারা খুব ভালো লাগছে আমার। আর আমাকে অনেক জড়িয়ে ধরছে খালাম্মায়, যে দোয়া করি যাইতেছি, আল্লাহ তাআলা যেন আবার তোদের কাছে ফিরে নিয়ে আসে। এই যে দেখেন গেটের মধ্যে দাঁড়ায় আর ভিডিও করতেছি, কত মানুষ যাইতেছে, যারা যাইতেছে তো তাদের মন খারাপ, আর যারা আসতেছে তারা তো খুশি, হ্যাঁ বিশাল খুশি ওনারা যে ওনারা যাইতেছে। এই যে দেখেন বন্ধুরা, প্রচুর মানুষ, প্রচুর গাড়ি আসতেছে, গাড়ি একটু 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে গাড়ি। সারা বাংলাদেশের জন্য আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে তো লোক থাকবেই। এই যে দেখেন বন্ধুরা, ট্রলি লিয়ে বসে রয়েছে ছেলেপেলেরা, হয়তো কারো একটু দেরি করে হবে, বা ওই টাইম মতন ভিতরে ঢুকে যাবে। কেউ বউ নিয়ে আসছে, কেউ ভাই নিয়ে আসছে, কেউ অপেক্ষা করতেছে। এই যে দেখেন কীভাবে দাঁড়ায় আছে, চলে যাবে কিন্তু মন খারাপ নাই। ছেলে মানুষদের সহজে মন খারাপ হয় না। দেখেন এই ট্রলি ভরা, মন খারাপ করে কি করবে, যাওয়াই লাগবে। তো আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সই সালামত ভালো মতো পুষতে পারে, সবাই যেন বিদেশের মাটিতে খুশি থাকতে পারে, আনন্দ করতে পারে, কাজকর্ম যেন সবাই পায়, কেউ যেন দালালের হাতে না পড়ে, কেউ যেন দালালের হাতে পড়ে নিঃস্ব না হয়। যারা যেই নিয়ত করে আল্লাহ তাআলা পাঠাইতেছে সৌদি আরবে, পাক পবিত্র জায়গা, তাদের মনের আশা যেন আল্লাহ পূর্ণ করে দেয়। যারা উমরা হজ করতে যাচ্ছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সব গুনাহগার মাফ করে দিয়ে তাদেরকে হজ করার তৌফিক দান করুন, আমিন। দেখছেন কত পরিমাণ লোক, প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়ে আছে। কেউ হয়তো 2 ঘন্টা পর, কেউ 3 ঘন্টা পর, কেউ 4 ঘন্টা পর, আবার কেউ হয়তো একটু আগে এসে পড়ছে। এই যে দেখেন, আর আগে ছিল বাংলায় লেখা, এখন আরবিতে লেখা আন্তর্জাতিক বিমানবন্দর। কী লেখা সেটা আমি আসলে জানি না। তো খুব ভালো লাগছে। এই যে দেখেন অনেকক্ষণ পরে আবার আমি আপনার মাঝে আসলাম, দেখছেন অনেক সুন্দর, অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর। এই যে পারবিন না পার আমি দাঁড়ায় আছি যে আমাদের লোক এখনও কিন্তু আসা পুষে নাই, আরও পরে আসবে। তো আমরা একটু ভিডিও করতেছি, ঘোরাঘুরি করতেছি, তো ভালো লাগতেছে। আমার কলিগ, আমি অপেক্ষা করতেছি। আমার কলিগ আমার ফোন দিছে, তোমরা কই আসো, কি আসো বিষয়।
এই যে দেখেন বন্ধুরা, প্রচুর পরিমাণে লোক। তো খুব ভালো লাগছে, প্রচুর পরিমাণে লোক আছে। আমি ভিডিও করতেছি, ঘুরে ঘুরে দেখাইতেছি সবাইরে। খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে। এই যে দেখেন, আবারও ফিরে দিলাম। অনেক মানুষ দাঁড়ায় আছে বন্ধুরা, অনেক মানুষ। খুব ভালো। আমরা একটা টার্মিনালের সামনে যায় দাঁড়ায় আছি, মানে এদিকে এসে পড়ছি। এদিকে চেয়ার ছিল আগে, বসার চেয়ারগুলো ছিল, এটি নাই এখন। এগুলো নাকি ওয়েটিং রুম কোন জায়গায় সেখানে দিচ্ছে, সেই বাথরুমের সামনে। ওখানে বাথরুম যে জায়গায় চেয়ার টেবিল দিয়ে রাখছে, এখানে কিন্তু আগে চেয়ার টেবিল মানে চেয়ারগুলো ছিল স্টিলের। যারা যাত্রী যাইবে তারাও দাঁড়ায় রয়েছে, এবং যারা তাদের আত্মীয়র সাথে গেছে তারাও দাঁড়ায় আছে। এখানে বসার কোনো সিস্টেম রাখে নাই। অনেক আগে চেয়ারগুলো ছিল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো যার আত্মীয় স্বজন যাইতো বা আগে যাইতো, যে যায় বসতো ওখানে, এটা এখন আর ওই সুবিধাটা নাই। আর অনেকে বলছে যে বিমানবন্দর নাকি পাল্টাই গেছে, এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, ওই হয়েছে, সই হয়েছে। এখানে যাত্রীরা আইসা বসতো, যাত্রীর মা বাবা আসতো, আত্মীয় স্বজন আসতো, আইসা বসতো, গল্প করতো। সে তো ফিকটার নাই, কারণ চেয়ারগুলো নাকি দোতলায় কোন জায়গায় নিয়ে গেছে ওয়েটিং রুমে, ওখানে পাঠায়া দেয়। এই যে দেখেন, ওখানে পাঠায়া দেয়, ওখানে যেয়ে বসে। তো সবাই তো আর চিনতে পারে না। আমি আর আমার কলিগ চশমা দিছি, এই যে চশমা চোখে। আমার কলিগের তো চশমা মনে করেন পাওয়ার চশমা। এটা কিন্তু পাওয়ারের চশমা না, এটা হচ্ছে এমনি নর্মালি। অনেকে আছে না রোদে টোদে গেলে পরে, বা অনেকে আছে এরকম, মানে কানার মতো লাগতেছে আমার। আমি যে বড় কানা এটা বোঝাইতেছি, মানুষ তো ঠিকই বুঝে গেছে আমি যে বড় কানা। যাই হোক, আমি কানা চশমা দিছি, অর্থাৎ কালো চশমা। কালো চশমা দিছি, তা আমি কিন্তু আসলে কানা না, ওই কালো চশমা দিছি। রোদ ছিল তখন, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, তো আমি একটু চশমাটা দিয়ে রাখলাম, দিয়ে করে একটু ভিডিও করলাম আর কি, যেহেতু বন্ধুদের সাথে শেয়ার করি। তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, অনেক সুন্দর ভিডিও। যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো না, তারা আমার চ্যানেলটা দেখা লাইক কমেন্ট শেয়ার করে দিবা প্লিজ। তোমাদের কাছে আমি মাছ মুছ কিছু চাই না, বা টাকা পয়সা চাই না, বাড়ি গাড়ি চাই না। আর সামান্য একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। কোন জেলা থেকে দেখছেন? আমি তো ঢাকা থেকে বলছি, তো আপনারা কোন জেলা থেকে বলছেন এটা জানাবেন, অবশ্যই জানাবেন। কারণ খারাপ লাগবে যদি না জানান, যে এত কষ্ট করে ভিডিও করি, ভিডিও আবার এডিট করতে হয়, কত কাহিনী আছে। সেগুলো যদি মানুষ একটা বলি যে এই জায়গায় আসলে বসার চেয়ার নাই, বসতে পারি না, এগুলো যদি কারো কাছে বলি নাকি আরও জরিমানা করবো। তো আমি আর আপনার করলাম, থাক, কারো কাছে বলার দরকার নেই, আমরা এক জায়গায় বসবো। আনে কই বসবেন? ডিএসির গেটে বসুন, মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের গেটে। তো অনেক গরু গেছে গাছ ছুঁইটা, অনেক গরু আসছে, মানে এরকম একটা অবস্থা। মানে যায় না, হয় না যে গরু ছুঁইটা গেছে গা, এরকম। আমার প্রবাসী ভাইয়েরাও কেউ আসে, কেউ যায়, এই অবস্থা। তো এইভাবে করে অনেক অনেক ভাইয়েরা দেখলাম অনেক কান্নাকাটিও করছে, বউ বাচ্চা ধইরা কান্নাকাটি করতেছে। বিদেশের বাড়ি তো যাইলেই আসা যাবে, যাইলে যে আপনি আসা পড়বেন তা না, কিন্তু যাওয়া যায়, ওখান থেকে তো তাড়াতাড়ি আসা যায় না। তা আমি মন খারাপ করে দাঁড়ায় আছি, দেখেন বন্ধুরা, মন খারাপ করে ভিডিও করতেছি বন্ধুরা, মনে কিছু নেবেন না।
বন্ধুরা, সব হাজিদের জন্য দোয়া করবেন, আর সব হাজিরাও যেন আমাদের মুসলমানের দেশ, আমাকে ভালোবাসার দেশ, মুসলমানের দেশ, এই জায়গায় যেন মারামারি হানাহানি এগুলো না হয়। কোন মায়ের সন্তান আবার বুক খালি করবো, কোন মায়ের সন্তান আবার কার কী হবে বলা যায় না। আসলে কি ইতিহাসে নাই এরকম, আমাদের দেশে নাই অন্তত পক্ষে। আমার চোখে পড়েও কম। তো অনেক সুন্দর লাগতেছে দেখেন, আমার মনে হচ্ছে ঘুম হইতেছে, আবার ঘুম আসতেছে, এরকম চোখ ছোটো হয়ে আসতেছে। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, ওনারা এখনও আসে নাই, কাছে আছে, আসবে। দেখেন ভিডিও করতে আসি, অনেক সুন্দর ভিডিও দেখছেন। অনেক সুন্দর ভিডিও। এই যে আয়া পড়ছে অবশেষে, এই যে হাজিরা আইসা পড়ছে, এই যে আমার ভাই, খালাতো ভাই, অনেকে 12-14 জনের সাথে একসাথে আসছে। এটা আমার কলিগ, আর কলিগের আম্মা। তো কলিগের আম্মার কাছে কলিগ দাঁড়ায় আছে, যে ওনারা হজে যাবেন, আলহামদুলিল্লাহ ওনারাই হজ করতে যাবেন। তো ওনারা আসছে অবশেষে। আমরা অনেক দাঁড়িয়েছিলাম, বসেছিলাম অনেক জায়গায়, তারপরে দেখি যে ওনারা চলে আসছে। তা আমার পারবিন আবার বললো, আম্মা এসে পড়ছে, আসো। আমি আবার খুঁজতে হারাই গেছিলাম, তা চিনি সবই। তো কত নম্বর গেটে আছেন আমাকে বলেন, আমি আসতেছি। তো বললো যে আমি 15 নম্বর 5 নম্বর গেটের মধ্যে আসছি। এই যে দেখো বন্ধুরা, 5 নম্বর গেটে দাঁড়ায় আছি। ওই যে ওনারাও হাজি, ওনারাও একসাথেই যাবে, ওনারা সব একসাথে যাবে। তো এই জন্য ওনারা অপেক্ষা করতেছে এক জায়গায়, আর ওনার মেয়ে ছেলে সব অপেক্ষা করতেছে এক জায়গায়। ওনার ছেলে মেয়েরা একসাথে হবে, মা হজে যাচ্ছে। এই যে দেখেন, এগুলো সব হজে যাচ্ছে, এগুলো হজের যাত্রী। তো সিকিউরিটি দেখেন পিছনে দাঁড়ায় আছে, আমার বলতেছে আপনার না ভিডিও বানান। আমাকে বানাই ভাই, আমি তো শখে বানাই, যাতে এনে দেওয়া লাগবো, বা এমনি আমি শখ করে বানাই আর কি ভিডিও। তো খুব ভালো হয়েছে। নাও জুমা।